হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর তোমাদের যে প্লেটা আছে জেমস হিঞ্চের লেখা রাইডার্স টু দ্য সি, তার যে বিভিন্ন টাইপস এমসিকিউ করেছিলাম দাফ অ্যান্ড দত থেকে, আজকে যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এর প্রিভিয়াস যে ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যাও। এমসিকিউ সিরিজ বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমাদের যে প্রোজ আছে, পোয়েট্রি আছে এবং এই যে নাটকটি আছে তার একেবারে যে বিভিন্ন টাইপ যে এমসিকিউ দাফেন দত্তে দেওয়া আছে তার সলিউশন ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো দেখে নাও। এবং তোমাদের যে মডেল সেট আছে সেই মডেল সেটের অলরেডি সলিউশন আমি স্টার্ট করে দিয়েছি, চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো আজকে যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা স্টার্ট করি। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কী বলছে, আমরা জানি রিঅ্যারেঞ্জমেন্ট কী করে করতে হয়, তাই আর বললাম না। বলছে নোরা হ্যাজ বট আ শার্ট a plain stocking from the priest. 2 নম্বরে বলছে Maria was lying down or maybe sleeping. 3 নম্বর the half closed door is blown open by a gust of wind. 4 Kathleen stops the spinning wheel and leans out to listen to Nora. তাহলে প্রথম ঘটনাটা হয়েছে 2 নম্বর ঘটনাটা, যে মরিয়া নয় শুয়ে আছে, নয় এদিকে বা ঘুমাচ্ছে। তারপরে নোরা হচ্ছে একটা শার্ট এবং একটা স্টকিং এনেছিল। তারপরে যে 4 নাম্বারটা হবে ক্যাথলিন ওই স্পিনিং হুইলটা থামিয়ে দিয়েছিল এবং নোরার কাছে লিন্স আউট হয়ে শুনতে গিয়েছিল। আর লাস্টেরটা হচ্ছে 3, হচ্ছে সেই হাফ ক্লোজ ডোরটা ওপেন হয়ে গেছে। তাহলে এটা অর্ডারটা হচ্ছে 2-1-4-3, 2-1-4-3, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, নোরা ইনফর্মস দ্যাট দ্য ইয়াং প্রিস্ট উড নট স্টপ বার্টলি ফ্রম গোয়িং টু দ্য সি। তাহলে 1 নম্বরে ছিল যে নোরা ইনফর্ম করেছিল যে ওই ইয়াং প্রিস্ট বার্টলিকে সমুদ্রে যেতে দেবে না। 2 মরিয়া ওয়াজ সিটিং ডাউন অন দ্য স্টুল অ্যাট আ ফায়ার, আর মরিয়া সেই ফায়ারের কাছে একটা স্টুলে এসে বসেছিল। 3 ক্যাথলিন হাইডস দ্য বান্ডিল অফ দ্য ক্লোথস ইন দ্য টার্ফ লফট। ক্যাথলিন সেই কাপড়ের বা জামা কাপড় যে বান্ডিলটা ইয়াং প্রিস্ট দিয়েছিল সেটা টার্ফ লফটে লুকিয়ে রেখেছিল। আর 4 দ্য গার্লস পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি। চিমনির গ্যাবেলের ধারে ঠেস দিয়ে সেই হচ্ছে মইটা রেখেছিল ঠেস দিয়ে। তাহলে অর্ডারটা হচ্ছে যেরকম ঘটনা আছে তো উল্টো করে হয়েছে, অর্থাৎ 4 নাম্বারটা আগে, তারপরে 4-3-2-1 করে হয়েছে। 4-3-2-1, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ক্যাথলিন হাং দ্য রোপ অন আ নেল। ক্যাথলিন একটা মানে পেরেকের ওপরে একটা দড়ি ঝুলিয়ে রেখেছিল। 2 বার্টলি ওয়াজ মেকিং আ হল্টার উইথ দ্য রোপ। বার্টলি ওই একটা দড়ি দিয়ে হলটার তৈরি করছিল। হলটার কি আমি তোমাদের পড়িয়েছি, তোমরা রাইডার্স টু দ্য সি যদি ডিটেল অ্যানালিসিস ভিডিও চাও অবশ্যই একটা প্লেলিস্ট করা আছে, একদম পুরো টেক্সটের বেঙ্গলি মিনিং সেখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 3 দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট ওয়াজ চিউইং দ্য রোপ, অর্থাৎ সেই কালো পায়ের শুকরটি ওই দড়িটা চেবাচ্ছিল। অ্যান্ড 4 নোরা গেভ দ্য বিট অফ রোপ টু বার্টলি, অর্থাৎ নোরা একটা দড়ির অংশ বা টুকরো দড়ির বার্টলিকে দিয়েছিল। তাহলে অর্ডারটা হচ্ছে প্রথমে হয়েছিল ওই পিগের রোপ চেপানো, তারপরে ক্যাথলিনের ওই দড়িতে টাঙানো, তারপরে নোরার ওই দিল, তারপরে হচ্ছে হলটার তৈরি করলো বার্টলি। তাহলে 3-1-4-2, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে, বার্টলি আস্কস হিজ সিস্টার্স টু গো টু দ্য সিশোর অ্যান্ড কালেক্ট দ্য উইট ফর অ্যানাদার কেল্প। তাহলে বার্টলি তার সেই বোনদের বলেছিল যে ওই সেই সিশোরে যেতে এবং ওই কিছু আগাছা দিয়ে একটা কেল্প তৈরি করে রাখতে। 2 নম্বরে বলছে বার্টলি টেক্স অফ হিজ ওল্ড কোট অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান। বার্টলি তার পুরোনো কোট খুলে নতুন কোট পরলো। 3 নম্বরে বলছে বার্টলি ইনস্ট্রাক্টস ক্যাথলিন টু সেল দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট, আচ্ছা সেই কালো পায়ের শুকরটাকে বিক্রি করার জন্য সে ইনস্ট্রাকশন দিল ক্যাথলিনকে। আর 4 বার্টলি ফিনিশেস মেকিং দ্য হল্টার অ্যান্ড লেজ ইট ডাউন, অর্থাৎ বার্টলি তৈরি করে সেটাকে নিচে ফেলে রাখলো। তাহলে প্রথম ঘটনাটা হয়েছিল কোনটা না, ওই ক্যাথলিনকে ইনস্ট্রাক্ট করলো যে ওই ব্ল্যাক ফিটের ওটা মানে ওটা বেচে দিতে। তারপরে ওই বললো যে শিশোরে গিয়ে ওই অ্যানাদার কেল্প তৈরি করতে হয় উইট দিয়ে, মানে উইট সংগ্রহ করে। তারপরে হচ্ছে হল্টারটা তৈরি করে সে নিচে রাখলো এবং সবার শেষে সে ওই নতুন কোট পরলো পুরোটা খুলে।
তাহলে 3142 হচ্ছে, কিন্তু 3142 তো নেই, 3124 আছে এখানে, তাহলে কোনো অপশানই হবে না। রাইট অর্ডারটা হবে হচ্ছে 3124। তোমরা এটা লিখে নিও বা ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, মরিয়া ক্রাইড আউট অ্যান্ড uttered unlucky words behind Bartley. বার্টলির পেছনে মরিয়া হচ্ছে অশুভ কথা বলেছিল। 2, নোরা গেভ দ্য স্টিক ব্রট ফ্রম কনেমারা। আচ্ছা, যেটা কনেমারার থেকে আনা লাঠিটা নোরা মরিয়াকে দিয়েছিল। 3, ক্যাথলিন ইনস্ট্রাক্টেড মরিয়া টু গো টু স্প্রিংওয়েল টু গিভ বার্টলি হার ব্লেসিং। ক্যাথলিন মরিয়াকে বলেছিল তুমি যাও স্প্রিংওয়েলের কাছে গিয়ে বার্টলিকে তোমার আশীর্বাদ জানিয়ে এসো। আচ্ছা, বার্টলি স্টার্টেড ফর গলওয়ে অন দ্য রেড মেয়ার, এবং বার্টলি গলওয়ের উদ্দেশ্যে ওই তার লাল ঘটকি বা মেয়ার চড়ে রওনা দিল। তাহলে এখানে অর্ডারটা কী হবে, প্রথমে ওই রওনা দিল বার্টলি 4এরটা, তারপরে হবে হচ্ছে ওই মরিয়া তার পেছনে ওই আনলাকি ওয়ার্ড বললো 1এরটা, তারপরে 3 নম্বরেরটা হবে ওই স্প্রিংওয়েলে গিয়ে ব্লেসিং দেবে, আর 2 নম্বরে হবে হচ্ছে ওই সেই স্টিক নিয়ে যেতে বলবে। তাহলে এটা হবে 4132 আছে অপশন নাম্বার ডিতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, নোরা সেজ দ্যাট দে হ্যাভ টু ইনফর্ম দ্য ইয়াং প্রিস্ট ইফ দ্য ক্লোথিং বিলং টু মাইকেল। নোরা তখন বললো কি যে যদি মাইকেলের হয় তাহলে আমাদেরকে জানাতে হবে। 2 নম্বর বলছে মরিয়া গোজ আউট টু গিভ বার্টলি হিজ বিট অফ ব্রেড। মরিয়া সেই বার্টলির জন্য দেয়া খাবারের বা রুটির অংশটা নিয়ে গেল। 3, নোরা গেটস ডাউন দ্য বান্ডেল অফ ক্লোথস ফ্রম দ্য টার্ফলোপ। নোরা তারপরে টার্ফলোপ থেকে সেই বান্ডেলটা পারলো। 4, ক্যাথলিন ট্রাইস টু লুজেন দ্য ব্ল্যাক নট অফ দ্য বান্ডেল অফ দ্য ক্লোথস। অর্থাৎ সেই জামা কাপড়ের বান্ডেলের যে কালো নটটা ছিল সেটা ক্যাথলিন যে লুজ করার চেষ্টা করলো। তাহলে সবার প্রথম ঘটনা কি হয়েছিল? সবার প্রথম ঘটনা হয়েছে 2এরটা, যে মরিয়া দিতে গেল। তারপরে হয়েছে 3এরটা, নোরা ওই বান্ডিলটা নামালো। তারপরে 1, অর্থাৎ ওই নোরা বললো যে যদি এটা মাইকেলের হয় তাহলে ইয়াং প্রিস্টকে জানাতে হবে। আর সবার লাস্টে 4, ক্যাথলিন ওটাকে লুজ করার জন্য ট্রাই করলো। তাহলে তোমাদের বইতে এটা অপশন নাম্বার বিতে আছে। তাহলে অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে 2314 অপশন নাম্বার বি। তাহলে এখানে আমরা 6টা রিঅ্যারেঞ্জমেন্ট ডিসকাস করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই সিরিজটা কেমন লাগছে, এবং যদি হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।